পানি বাদ দিলাইব মোবাইল বাদ দিতে পারত দরকারে গলাত ফাঁস লাগাই দিব কইব মোবাইল নাই বাঁচিয়া কি তাও ইলা জোয়ান আমার দেশ নাই মাতো যায় বুঝা গেল এক মোবাইলের লাগি তার জীবন রে কুরবানি দিলাইব তবুও তার মহব্বতর জিনিসটা হে পাইতো মাতই না খানে আর আরেকটা তুকাইলে গিয়া দেখবাই ও হেন হেন নিজে নিজে ঘুরে হে আর তাই হে আর ও তাই আর হে আর তাই কতদিন বাদে ফোনে হেলো হাই এর বাদে কতদিন বাদে গি গুড় জামাই না কুনি হে আর তাই কতদিন বাদে হাই এর বাদে জামাই কই যাইতে ইলা বহুত আছে মরি যায় বিশ্বাস করুক কা না করুক কা আমার নিজের চৌকে দেখছি একবার সকালে ফজরের বাদে যাইয়ার সিলেট ফেসিগঞ্জের ব্রিজ ফেসিগঞ্জ পার হইয়া আপনারা চিনেন সেনা বাজার ফুল কোটালপুর বাজার এর একটু সামনে গিয়ে বা এক রাস্তা আমাই ফজরের বাদে দেখি আল্লাহ জোয়ানে গোলাত ফাঁস লাগাই এর বাদে কয় খবর লইয়াও না যায় সেকে ঘুরে বালা পাইছিল ঘুরে দিছে না কয় দিতাই না যখন তাইরে পাইছি না তার বাঁচিয়া কি দাওয়ারতামও কাম লইলাম হে অন্য টান্ডু গেছে তো বোঝা গেল মানুষে মহব্বত করে সাধারণ বহুতটা মহব্বত করে কিন্তু এই দুইটা জিনিসের মহব্বত বর্তমান সমাজে কম না বেশি মাত্রা নাই এই দুই জিনিসটা খান্দাত পাইবার ইচ্ছা না হরাইয়া দিবার ইচ্ছা যে জিনিসটা মহব্বত করে এই জিনিসটা খান্দাত পাইবার ইচ্ছা তো এই জিনিসটা আতাইতে ভালো লাগে ভাইকে মাথুই না হ্যাঁ ভাই মোবাইলে আতাইতে ভালো লাগে না আস্তা দিলে রে বাস কান্না বাগালি হতো লেফটিনও গেলেও চান্স পাইলে অন্য দেখি আশ্চর্য বিষয় আমি নিজের চৌকে দেখছি গুমো বাপে কই রে গুমা কইরা তো তাই তো কইয়া গেছেন হে বারা আওয়াজ বন্ধ করিয়া তোলে দিন লাইন লাগাইয়া ঘুরে খানো আনি হারাইয়া আস্তা রাত দুরুম দি বাপে টেরু পাইরা না কি সুখ দিছে আল্লাহর দয়া আসিয়া উড়াই না কথা কইলা আমার সমাজে আছে না নাই বিনা মহব্বতে নি তাইলে ইগুরে বাজে গুরে মহব্বত করে ইগুরে আতাইতে ভালো লাগে ওই গইগান কইতে তোর আইন খানিবা ই মোবাইল গুরে মহব্বত করছে দাই গুরে তার আতাইতে সইতে ভালো লাগে ইগুরে কষ্ট দিতে তার জানে কষ্ট দিতে জানে চাই না ওলা যদি কোনো মহিলারে ভালো পায় হাউ ঘুরে ওলা কয় তুই আইলে আমার জান টান্ডা এগুলো কষ্ট দিতে চায় না মারতে সময় কত জাতরে লাইয়া মেলাইয়া মারতে মাত বুঝরানি এখন জবাব দিতে হইব কোরআন শরীফে মহব্বত করেন কইছেন তো কয়জনে কোরআন শরীফে ডেইলি আতাইছেন দেখি হোক নাই কইলা মহব্বত করি চিও রে টেকবে ঠেঙ্গুং তুলিয়া মিছিল যদি প্রকৃত কোরআন রে মহব্বত করতে আল্লাহর রাত চাকি রাখিয়া মোবাইল ডেইলি যতবার হাত লইয়া যতবার ডেইলি মোবাইল হাত লইয়ার অতবার আমি কোরআন শরীফ লইয়ার হাত খামলাই অতবার ডেইলি একবার কোরআন শরীফ লইয়ার হাজারো কয়েকজন মুসলমান মিলবে ও আমরা তুকাইলে গিয়া মোল্লা মুন্সি মিয়া সাহেব আবিচাপ এরার মাঝে হয়তো তুড়াতুড়ি মিলবার জেনারেলের মাঝে হয়তো হাজারো দুই একজন আর মিনারেলের মাঝে হয়তো আরো দুই একজন ও শেষ মাত বুঝছেন না মিনারেল বুঝছেন না মা বই নকলার লাগে একটু এমনি কইলাম আর কি আশ্চর্য বিষয় আপনি একটু আগে কইলাম মহব্বত আমার বন্ধু কথা বুঝরানি আপনি কইলা মহব্বত কুরআন শরীফে মহব্বত ওরে অথচ ও আরবার উঠিয়া কইলা আমরা ডেইলি অন্তত কে একবারও আতল ওরা জানি নাই মাহফিল কয়জন 5 জন মিলতেও পারে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ 10 জন আর বাকি 999 জন পাইবা নাই ডেইলি তো নাই সপ্তাহ তো কুরআন শরীফ আতল হইছেন না ইলা বহুত মুসলমান আছে সারা বছরে গত শুভে রাতর রাত আর নাইলে দাদা নাইলে বাবা নাইলে চাচা মরসলা
আর এক সুযোগে হয়তো একবার আত লইসলা, এর বাদে আর লইবার সুযোগ হইছে তো মহব্বত হইছে। বুঝা গেল ই মিছিলে আর কোথায় আমার বন্ধু এখন। অথচ সারাদিন যদি একজন মানুষে একটা মোবাইল রে আতায়, মোবাইলের গিলাফ রে আতায়, এই মোবাইল আতানের মাঝে কোনো নেকি নাই, বরং গুনাহ হইতে পারে। খুব কম মানুষের মোবাইল দিয়া মানুষের নেকি কামাই করে, নেকি কামাই করে না ই কান কইতাম না, তবে খুব কম মানুষের নেকি কামাই করে মোবাইল দিয়া। অধিকাংশ মানুষে মোবাইল দিয়া নেকির কাম করেন না, গুনার কাম করে। জি, ইচ্ছায় অনিচ্ছায়, হকা শব্দটা ইচ্ছায় অনিচ্ছায়। যদি আব্দুল আহাদের মোবাইল হইতে বাঁচিছে মোটামুটি লেমটা বেটিন, আদা লেমটা বেটিন, হয়তো ফোন দিবার সময় আইতো নাই। আছে একটা মোবাইল যারা তো আছে চাচা, ফোন দেওয়াত লাগলেও দেখবা একটা ইয়া শোনা বন্ধুর বুয়াইয়া হইয়া আপনার হয়েছে ফোন জানে কইলেও চাইতো হইব মাতুই না কেন বা। ফোন দিবার সময়, কল দিবার সময় অনেক সময় মহিলাগুলোর ছবি আয়নি, মাতুই না কেন। এখন ইচ্ছা করিয়াও চাও আর নাইলে না ইচ্ছা করিয়াও চাও চাইতুই। কয়বার চোখ ফিরাইয়া রাখবা, এর দায় মোবাইল দিয়ে ইচ্ছা অনিচ্ছায় গুনাহ করতে হয়। হাজারো মাঝে গিয়া 2-4 ভাইবা যে মোবাইল দিয়ে হয়তো নেকির কাম করে। সর্বোচ্চ যদি 1000-এর মাঝে 50 জন বার করতে বার করছে, এর উপরে পাইতে না। অথচ এই জিনিসটারে আমি ডেইলি 14 বার 32 বার 50 বার আতাই। আর যে জিনিস আতাইলে, যে জিনিসটা মহব্বত করলে, যেগুলোকে আতর সম্পর্ক, বুকুর সম্পর্ক, মুখর সম্পর্ক থাকলে আমার দুনিয়ায় তো ইজ্জত বাড়তো, কিয়ামতের ময়দানও ইজ্জত বাড়তো। এই জিনিসটা আমি কইতেছি ও আলমিরার উপরে, শোকেসের উপরে 1997 ইংরেজির জন্ত ইসলাম। এর বাদে আর ইকান আতাইবার সময় আমার মাত্তা না, কারণ কিছু উপরে পড়ে। তো ইলা মুসলমানের ঘর আসেনি, শোনা ভাই নজরে কইলা মুসলমানের ঘর আসেনি, কুরআন শরীফ আমরার ঘর আসেনি না নাই? ইনশাআল্লাহ সবার ঘরে এখন হইলেও আছে। খুব কম মুসলমানের ঘর কুরআন শরীফ নাই, নাই কেন কইতাম না, 100-র মাঝে 99 জনের ঘরে কুরআন শরীফ আছে। কুরআন শরীফ আছে, কিন্তু কুরআন শরীফের কোনো ইজ্জত আমার গেছে। আমার ভাই হল বন্ধু হল ও এইগুতা খাইলকুর দিন বাদে না, ওই বড় বালাম মনে করছো রে বাকি। আল্লাহ খুব ভালো একটা, তা তো জুইতে লেখি হইতে পারছে না। 31 ফার্স্ট কি তা 31st নাইট। আচ্ছা যাই আমি ভাই। আমার বন্ধু এখন এই জমিনের মাঝে একজন মুমিন মুসলমানে যদি কুরআন শরীফে দিল দিয়া মহব্বত করে, জীবন দিয়া যদি মহব্বত করে, এই মানুষটার ব্যাপারে আমার নবী রহমতে আরবি দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা 1500 বছর আগে হইয়া গেছেন। কুরআন শরীফে মহব্বত করবা, কিয়ামতের ময়দান আহলে কুরআনের লগে আল্লাহ জান্নাতি বানাইবা। সুবহানাল্লাহ। এখন এই মহব্বতটা কেমন মহব্বত বলে গরত হইছিও মহব্বত জি না। আল্লাহ আপনারে সুযোগ দিছে অন্তত পক্ষে ডেইলি 2টা আয়াত তিলাওয়াত করুকা। যদি তিলাওয়াত আপনি জানেন না, ও ভাই হল বাবা হল, আমরার মই মুরব্বী হলরে আমরা দেখছি কুরআন শরীফ অনেক সময় পড়তে পারতা না, কিন্তু ফজরের নামাজ পড়িয়া ছোট ছোট সূরাগুলা তিলাওয়াত করতা। মাতই না আল কারিয়াতনে নিয়ে একেবারে কুল হু আল্লাহ পর্যন্ত, আলহামদুলিল্লাহ পর্যন্ত। যদি এই সূরা গুণ আপনার আমার সবর মুখস্থ আছে, এগুলা তো কুরআন শরীফ। আপনি বড় কোনো সূরা, বড় কোনো আয়াত আপনি তিলাওয়াত করতে পাররা না, বা অন্য ফারাতনে তিলাওয়াত করতে পাররা না। যে সূরা গুণ মুখস্থ আছে, ওই সূরা গুণ যদি প্রতি নামাজের পরে নাও পারেন, অন্তত পক্ষে ফজরের নামাজ পড়িয়া যদি তিলাওয়াত করেন, আপনার জবানটা কুরআন শরীফের মহব্বতের জবান। কিয়ামতের ময়দানও এই তিলাওয়াতে কুরআনের কারণে
আল্লাহ আহলে কুরআনের লগে আপনারে জান্নাতি বানাইবা। বন্ধু হল একটু লক্ষ্য করুন আমার বন্ধু, এখন দুনিয়ায় কুরআন শরীফ এমন এক নিয়ামত আল্লাহ দিছেন, পৃথিবীর জমিনে বহু জিনিসের দাম আছে রে ভাই, নিজের তনে আল্লাহ দাম দিছে। আবার ও জিনিস দামিটাও আর কারণে তার লগে যত দামি জিনিসের কম দামি জিনিসের সম্পর্ক হয়ে যায়। এই দামি জিনিসের কারণে আল্লাহ কম দামি জিনিসটাও দামি বানাইলায়। এর মাঝে 1 নম্বর এক্সাম হইল কুরআন শরীফ। ও যে চেয়ার বইছেন হল লইয়া দেও কামেস্ত হিসাবে, এই চেয়ারের দাম কম হইল 15-20 হাজার টাকা। আপনারা বাড়ি বাসাত ইদানিং বক্স পালং যে বিভিন্ন জাতের পালং বার হয়েছে, 20,000, 50,000, 1 লাখ টাকা পালং আছে নাই? মাত্রা নাই, আসেনি ভাই? আছে তো? আপনার পালঙ্গর মাঝে যদি আমার ফাওয়ে খোদবার লাগি যায় কোনো দোষ হইব তো? মাত্রা নাই। মনে কোনো কষ্ট আইব তো? তওবা করা লাগবে তো? সত্যি করে কথা চাই, কুরআন শরীফের লগে যে সামান্য কম দামি, দুনিয়ার তুলনার কম দামি একটা লাকড়ি দিয়া যদি রাওয়াল বানাইল, এই রাওয়ালের মাঝে যদি কুরআন শরীফ নাও থাকে, শুধু রাওয়ালটা যদি আপনার পাওয়ার সামনে পড়ে, হারিতমান শক্তি আপনি মুমিন মুসলমানে এই রাওয়াল পাও দিয়ে আঘাত দিতে পারেন? পারবা? ইচ্ছা করি তো দিতে না, বুলে যদি লাগি যায় মনে কষ্ট লাগবে না আরাম লাগবে? দূরে হোক, কষ্ট না আরাম? কিতার লাগি এখান তো 10 টাকারও দাম নাই লাকড়ির। কদমর লাকড়ি হইতে পারে, আমরার লাকড়ি হইতে পারে, সেগুলোর লাকড়ির 1.5 লাখ টাকার ভালঙ্গ ভাও লাগাইলে অসুবিধা হইল না। 10 টাকার দামরই লাকড়িত ভাও লাগাইলি আগে এখান দিয়ে আত লইয়া চুমা খাও, মনে মনে কো আল্লাহ মাফ করিও, মনে কয় আমার অন্য হয়ে গেছে, জানি না আল্লাহ আমার কোনো ভুল হয়ে গেল, তো বাউবা করো। কারণ কিতা এইখান আসিল সামান্য সাধারণ লাকড়ি, পবিত্র কুরআন শরীফ টাঙার কারণে, লাগার কারণে, এই কুরআন শরীফের ইজ্জতে একজন মুমিনের গেছে এই লাকড়ির দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে। ঠিক তেমনি ভাবে এক টুকরা কাপড়, মাশাআল্লাহ বাংলাদেশে তো কাপড়ের দাম তো আল্লাহ দিলে বালা আছে। কয়েক বছর আগে একবার দেখলাম ঈদের মার্কেটও 12 লাখ না 13 লাখ 55,000 টাকা এখন ঈদের শাড়ি বিকছে ঢাকাত। পত্রিকার, জাতীয় পত্রিকা দিয়েছে সবচেয়ে দামি ঈদের শাড়ি। মনে মনে উনিয়া কইলাম রে বাবা, যে বেটিয়ে বিন তুই বেটিগো কত লাখ টাকার বেটি তুই বুঝা। কারণ এই আমার লাগানো ওটার বই 12 লাখ টাকা শাড়ি লাগাই দিবে না কম রহ মাত বুঝরানি। হাসা করে কোকা যান 15 লাখ টাকা না 50 লাখ টাকার শাড়িও যদি হয়, এই শাড়ি দিয়ে যদি কোনো সময় আপনার জুতা উতা মুছেন কোনো কষ্ট পাইবা তো? আমার পুরানা, আমার মা আপনার মার পুরানা এক টুকরা শাড়ির আঁচল দিয়া বা কাপড়ের টুকরা দিয়া কুরআন শরীফের বস্তনি বানাইছে। ও বস্তনি এখন কুরআন শরীফের লাগাইল, বা কোনো সময় কুরআন শরীফ তো এমনি আলাদা রাখা। কোনো মুসলমানের বা ইমানদারের বাচ্চা কোনোদিন জুতা মুসার লাগি কেনা তো লইব তো? লইতো তো নাই। বুলে যদি কেন লিয়া জুতা বা নিয়া লাগাই দে একবার, তো মনে মনে আঁককে আফসোস করবো। আকল মন মানুষিয়া থাকলে আল্লাহর নামে আরো 2-4 টাকা সদকা দিয়া কইব আল্লাহ মাফ করি, আমি ভুল করি লাইছি। কারণ কিতা বলে এখানে সাধারণ কাপড়ের টুকরা আছিল, এখানের লগে আল্লাহর পবিত্র কালামুল্লাহ লাগার কারণে এই কাপড়ের দাম আল্লাহর জমিন ইমানদারের গেছে বাড়ি গেছে। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, এই জমিনের মাঝে আল্লাহর নিদর্শন যেমনি ভাবে এই জমিনের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ ইজ্জতওয়ালা, ঠিক তেমনি ভাবে এই কালামুল্লাহ শরীফের লগে লাগার কারণে আমি এক ইমানদারের গেছে এই সাধারণ কাপড়ের টুকরাটাও ইজ্জতওয়ালা গেছে। আমার ভাই এখন বন্ধু, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এখন এই জমিনের মাঝে কুরআন শরীফের লাগি কি পর্যন্ত ত্যাগ করিয়া গেলা। আমার নবীজি জমিনের মাঝে কুরআন শরীফের লাগি কি পর্যন্ত কষ্ট করিয়া গেলা। আল্লাহর হাবিবর দীর্ঘ 23টা বছরের জিন্দগির
নবুয়তি জাহির হওয়ার পর 23টা বছরের জিন্দেগি রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে কুরআন শরীফ নাজিল হল্লা। এই কুরআন শরীফ পাইতে গিয়া, এই কুরআন শরীফকে ঠিক রাখতে গিয়া, এই কুরআন শরীফকে সমাজের মাঝে প্রতিষ্ঠা করতে গিয়া আল্লাহর নবী যে ত্যাগ করিয়া গেলা, পৃথিবীর ইতিহাস সোনার অক্ষরে এই জমিনের মাঝে একটা ইতিহাস রচনা হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মতরে বুঝাইতে চাইলা, রে আমার উম্মত হল, আমি নবী কুরআন শরীফে রাখতে গিয়া, কুরআন শরীফে লালন করতে গিয়া যে ত্যাগ করছি, আমি নবী জানাইয়া দিলাম, আমার জমিন আল্লাহর জমিনের মাঝে সর্বোত্তম ও মানুষ হইব যে মানুষে নিজে কুরআন শরীফ পড়ব আর যে কুরআন শরীফ পড়াইব। অর্থাৎ এই পবিত্র কালামুল্লাহ শরীফটারে যে মানুষে নিজে অর্জন করব আর মানুষে অর্জন করার সুযোগ করিয়া দিব। আমি নবী হইলাম আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আমার উম্মতের মাঝে সর্বোত্তম মানুষ হইল ও মানুষ। ইকান নবী হইয়া কিতাব বুঝাইতে চাইলা, এই জমিনের মানুষ দুনিয়ার মাঝে এক টুকরা সাধারণ লাখলে যদি কুরআন শরীফের ইজ্জতে দামি বনতে পারলো, এক টুকরা কাপড় যদি কুরআন শরীফের ইজ্জতে দামি বনতে পারলো, আল্লাহর পবিত্র কালাম যে মানুষের লাগি আল্লাহ নিয়ামত বানাইয়া ফাটাইছেন। কুরআন শরীফরে তো আল্লাহ মাটির লাগি রহমত বানাইছেন না, কাফির মুশরিকর লাগি রহমত বানাইছেন না। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনের লাগি আল্লাহ এর শিফা বা নিয়ামত বানাইয়া রহমত বানাইয়া ফাটাইলা। এই মুমিনে যখন কুরআন শরীফরে লালন করিয়া চলব, দুনিয়া এবং আখিরাতে এই মানুষটার ইজ্জত রে আমার আল্লাহ বাড়াইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। দুঃখের বিষয় আজকে আমরা দেশে কুরআন শরীফের শিক্ষা হয়ে গেছে সমাজের সবচেয়ে অবহেলিত শিক্ষা। ও আমি বড় আশা করি পড়ছিলাম সূরা আর রহমানের প্রথম সাইটটা, আর রহমান। আমি আশা করব আমার কথা না বুঝলে আমার কইবা, আমি বারবার চেষ্টা করব দ্বারে। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। দয়া করে হোক করছেন আর রহমান দয়ালু, একটু জবান খুলিয়া হোক, দয়ালু আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। খালাকাল হোক, খালাকাল সৃষ্টি করেছেন মানুষ, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা কথা আল্লাহ জবানগুলি কয়টা কথা? দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিছেন, মানুষ সৃষ্টি করছেন আর মানুষকে কথা কোয়ার শক্তি দান করছেন, কথা কোয়া শিখাইছেন, বয়ান করার, ওয়াজ করার, কথা কোয়ার জ্ঞান আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু হল আমার সাদিন না জান ও হজরত রে দেখা ইনা আমার ছাত্রবন্ধু হলের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা ছাত্রবন্ধু হলে একটু বিশেষ নজর রাখতে হইব এই সূরার আলোচনার মাঝে। আমরা জানি যে আমার আল্লাহ খান দয়াল আল্লাহ, আল্লাহর জমিনে তো আমার আল্লাহর চেয়ে বড় দয়াল আর কেউ আসেননি। দয়া করি মাতুকার কেউ আসেননি। আমার আল্লাহ হইলা সবচেয়ে বড় দয়ালু নাকি দা? বিসমিল্লাহির পড়ুকা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করিতেছি পরম করুণাময়, কার নামে? হোকা পরম করুণাময় আল্লাহ। এই যে পরম করুণাময় দয়ালু, এই পরম করুণাময় বা দয়ালু যে শব্দটা, এই দয়াটা কত খান আপনি আশ্চর্য হইবা। তাফসীরের কিতাবে শুধু বিসমিল্লাহির রহমান রহমান শব্দর ব্যাখ্যারে কয়েকটা পেজ আনছেন। আমার পীর মুর্শিদ বুলতুল সাহেব কুল্লা রহমাতুল্লাহ আলাইহি তাফসীর আত-তানবীর যেখান তাফসীরের কিতাব আছেন, ওখানের মাঝে বিভিন্ন তাফসীরের কিতাব তনে বর্ণনা আনছেন যে রহমান এই জমিনের মাঝে রহমান যে দয়াল, রহমান অর্থাৎ আমার আল্লাহ যে দয়াল, এই দয়াল কেমন দয়াল? এক কথায় জবাব হইল রহমানাদ দুনিয়া,
আল্লাহর জমিন বন্দারে যত ব্যাপারে দয়া করার লাগে সব দয়া আল্লাহ করেন শুধুমাত্র রহমান নামর খাতির। বড় করে কইতে সুবহানাল্লাহ। আপনি আমি হয়তো গুনাহ করি আর কিন্তু আল্লাহরে আল্লাহ ডাকিয়া মাতুন না সাহেব, আপনি আমি গুনাহ করি আর কিন্তু আল্লাহরে আল্লাহ স্বীকার করি। তো বহুত মানুষ আছে আল্লাহ স্বীকার করে না, নাউজুবিল্লাহ। বহুত মানুষ আছে আল্লাহরে আল্লাহ স্বীকার, এখন যে আল্লাহ স্বীকার করে না তারে রিজেক্ট দেন খে দয়া করে হোকা। ও কোন আল্লাহ? রহমান। জুড়ে হোকা সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহর নিয়ামত খাই আর আল্লাহ শুকুর আদায় করি, আর আপনি আমি পানি খাই নিয়ামত রিজেক্ট খাই আল্লাহর শুকুর আদায় করি, আপনি আমি আল্লাহর জমিনে চলি আল্লাহর শুকুর আদায় করি। বহুত নিমকারাম আছে আল্লাহর জমিনে চলে অথচ আল্লাহ মানে না। হে কয় ই জমিন কেউ সৃষ্টি করছেন না, প্রকৃতির নিয়মে এমনি হয়েছে, একসময় এমনি ধ্বংস হয়ে যায়। নাস্তিক একটা আছেন না? নাস্তিক হল আছেন তো মাশাআল্লাহ। বাংলাদেশে বহুত মুসলমান নামদারি নাস্তিকও আছেন, আর নাইলে ডারুনের মতো ইলা বহুত বড় বড় নাস্তিক হল দুনিয়াতে আছেন। হিতার যে মাতার চিন্তা দ্বারা ইটা আপনি উবাইলে আপনি তো বনি যাবে। হিজ্ঞে তার বইত লেখিয়া হয়ে গেছে যে মানুষ কেউ সৃষ্টি করছে না, এক সময় বান্দরতনে মানুষ সৃষ্টি হয়েছে। আমরা ওলা বিশ্বাস নেই। তো কুরআন শরীফের আয়াত নিয়ে কইতে হইতায় আল্লাহ বানাইবার আগে ফিরিস্তা করলিয়া মিটিং করিয়া কইলা যে আমি দুনিয়াত প্রতিনিধি বা খলিফা বানাইয়া দুনিয়াত ফাটাইতাম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি, আমি ফাটাইতাম চাইয়া। আল্লাহ ফাটাইলা মানুষ বানাইয়া শ্রেষ্ঠ জীব বানাইয়া আল্লাহ কইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানাইছি। আর এটা তার বইত লেখছে যে মানুষ কেউ বানাইছেন না, বান্দর তো এক সময় মানুষ হয়েছে। ওটা মানুষের অত বহুত মানুষের জ্ঞানী মানুষ কইয়া ফুলের মালা গোলাপ দে বুঝিয়া জবাব দিতে এমন নিমক খারামরে রিজেক্ট দি রাখে। দয়া করে জুড়ে কইতে বসে এমন মানুষ যে জমিনে চলার ক্ষমতা দি রাখে, না নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিছেন খে। ও যে আল্লাহ দিছেন একমাত্র রহমান নামর খাতিরে আল্লাহ দয়া করছে। ও আমার আল্লাহ কইন আর রহমান, সেই দয়ালু আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, সেই দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন। খালাকাল ইনসান, শিক্ষা দিয়েছেন কুরআন। পরে আল্লাহ কইন আমি মানুষ সৃষ্টি করছি, মানুষ সৃষ্টি করছেন। আমার বন্ধু সকল এই শব্দের মাঝে, এই তিনটা কথার মাঝে বড় মারাত্মক একটা হিকমত, বড় আশ্চর্যজনক একটা হিকমত। একটু আপনি যখন চিন্তা করার যাইবা তখন আপনার নিজের গেছে ধরা পড়বা এই জিনিসটা খেনে আল্লাহ করাত গেলা। আমি জানি যে এই জমিন আমার আল্লাহ আমারে দুনিয়ায় তাকে পাঠাইছেন। এর বাদে আল্লাহর জমিন আওয়ার বাদে আস্তে আস্তে যখন আমি কথা কইছি তখন মা বাবার মাধ্যমে আল্লাহ আলিম উলামার মাধ্যমে আমারে কুরআন শিক্ষার সুযোগ দান করছেন। কথাটা বলা নাই একটু বাঙ্গিয়া হই। আর দুনিয়াত আইয়া কুরআন শিখছি না দুনিয়াত আইবার আগে কুরআন শিখিয়া ইচ্ছে? জুড়ে মাতলা না চাও আল্লাহ জুড়ে হতো। আপনি আমি দুনিয়ায় তাওয়ার বাদে কুরআন শিখছি না দুনিয়ায় তাওয়ার আগে কুরআন শিখছি? তাইলে তো আওয়াটা হইল আগে, মাত্তা নাই। দুনিয়ায় তাওয়াটা কিতা আগে, দুনিয়ায় আইছি। আল্লাহ নু দেখি উল্টা হয়। আল্লাহ কইন আর রহমান আল্লামাল কুরআন, দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছে কুরআন। খালাকাল ইনসান, এর বাদে কইন আমি মানুষ সৃষ্টি করছি। কথাটা হলো হইতো আসিল নানি যে দয়াল আল্লাহ মানুষ সৃষ্টি করছে পরে কুরআন শিক্ষা দিছেন। ই কথারে আল্লাহ উল্টাই লাখেনে, দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন, এর পরে কেন কইলাম আমি মানুষ সৃষ্টি করছি? এর হিকমতটা কিতা, এর কৌশলটা কারণটা কিতা, এর পিছনে মূল কারণটা কি তো হইতে পারে? আল্লাহ তো আহকামুল হাকিমিন, ই আল্লাহ তো কইতা বার্তা
আমি দয়াল আল্লাহ মানুষ বানাইলাম আর বাদে তারারে কোরআন শিক্ষা দেওয়াইলাম। ইকান না কইয়া কেনে কইন আমি আল্লাহ দয়াল, আমি শিক্ষা দিছি কোরআন আর মানুষ বানাইছি। এর পিছনে হেকমত সমস্ত মুফাসসিরিন হল ই কথার মাঝে একমত হইন যে এই জমিনের মাঝে রব্বুল আলামিনে যদিও আপনার আমার দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিকোণে লাগের বিষয়টা উল্টা, আসলে বিষয়টা উল্টা নাই। আসলে বিষয়টা আসলেই সত্য। এই জমিনের মাঝে একজন মানুষ, একটা মানুষ, মানুষের গর্তনে মানুষের বাচ্চা জন্ম নিয়া মার বের্তনে সন্তান জন্ম নিলেই শুধু মানুষ হইতে পারত নাই। মানুষের বাচ্চা মানুষ হইতে হইলে এই জমিনের মাঝে মানুষের বাচ্চা দুনিয়ায় তাওয়ার বাদে প্রকৃতপক্ষে যে মানুষের বাচ্চায় কোরআন শিক্ষারে অর্জন করিয়া তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন শিক্ষারে লালন করিয়া কোরআন শরীফরে অনুসরণ করিয়া তার জীবনটারে চালাইয়া যাইব, এই মানুষটা হইব প্রকৃত মানুষ। কথা বুঝছইনি? মাতলা না? মানুষের বাচ্চা মানুষের ঘরে জন্ম নিলে গিয়েও মানুষ বনি যায়। তো আল্লাহ আস্তে জুড়ে হবো, আল্লাহর দই জুড়ে হয়ে থাকো। মানুষের বাচ্চা মানুষের ঘরে জন্ম নিলে গিয়েও মানুষ বনি যায়। হ্যাঁ, যদি খালি মানুষের বাচ্চা মানুষের ঘরে জন্ম নিলে গিয়েও মানুষ বনি যাইতো তাইলে আল্লাহ কইলা না উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ইটা খালি মানুষ নাই রে, ইটা মানুষ তো নাই, ইটা সাইর ভাবি জানোয়ার, কুত্তা বিলাই ইয়াল ও তার তো আরো মাত বুঝছই না। এখন প্রশ্ন হইল মানুষের বাচ্চা মানুষের গর্তনে জন্ম নিলে যদি মানুষ হয়ে যেত তে আপনারা জিকাইতাম সাইয়ার ই জমিনের মাঝে অ্যারিস্টটল হোক্কা, প্লেটো হোক্কা, ডারউইন হোক্কা, আরো যত জাতর বিধর্মী নাস্তিক মুরতাদ হল আছেন এরা তো মানুষের গর্ত জন্ম নিছিল। তে তার উক্তিটা এমন হইল কেনে যে এই জমিন কেউ সৃষ্টি করছে না, ইটা এমনে হয়েছে এমনে শেষ হয়ে যাবে। এগুলো মানুষের কত হইল নি? মাত্তা নাই। এগুলো মানুষ নি না জানোয়ার? মাত্তা নাই। ও না বুদ্ধিজীবী বুঝিল, এগুলোর মাথার মাঝে মগজের মাঝে গুফর আর বুদ্ধিজীবী। আশ্চর্য। আমার ভাই হল বন্ধু হল মক্কা মুকাররমা তুলে 4 কিলোমিটার দূরে বা 3 কিলোমিটার দূরে জবলে নূর নামক একটা পাহাড় আছে। এই পাহাড়টা আজম আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিরে ধরিয়া রাখলো। সেই জবলে নূর নামক পাহাড়টা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের মাঝে ধ্যান মগ্ন, ইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে নূর নামক পাহাড়ের মাঝে ধ্যান মগ্ন থাকা অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম আমার আল্লাহর পক্ষ থেকে রূহুল আমিন জিব্রাইল ফেরেশতা আমার নবীর দরবারে হাজির হইলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেন ইয়া মুহাম্মদ ইকরা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ো। কহা সুবহানাল্লাহ। সব পয়লা জিব্রাইল ও নবীর লগে সাক্ষাৎ আর আল্লাহর হুকুম সব পয়লা সূরা আলাকর প্রথম 5টা আয়াত লিয়া নাজিল হইছে। আই আমার নবীর এখন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ো। কা আপনি কিতা করো? কা হোক আপনি পড়ুন। নবী কইন আমি কারি না, আমি পড়তাম পারি না। আপনি পড়ুন। নবী কইন আমি কারি না, আমি পড়তাম পারি না। 3 বার না করেন। জিব্রাইল আমার নবীর লগে বুক লাগাইয়া, নবীর বুকুর লগে বুক লাগাইয়া আমরা যে গলাগলি করি মুআনাকা চাপ দিছে, সারিয়া দিলাইছে। এবার কইন ইয়া মুহাম্মদ ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ আপনি পড়ুন আপনার সেই সত্তার নামে, সেই আল্লাহর নামে যে আল্লাহ আপনারে সৃষ্টি করছে। কিতাবল লেখন যে নবীদের সাথে সাথে পড়া আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ। তর্ক আনয় যে নবীরে জিব্রাইলে 3 বার কইলা, নবী কইলা আমি কারি না, আমি পড়তাম পারি না, আমি পড়তাম পারি না, আমি পড়তাম না। 3 বার কইলা পড়তাম পারি না। এর বাদে আরবার যখন জিব্রাইলে সারা আয়াত কইয়া দিলাইলা, ইতকু নবী লগইয়া পুরা আয়াত পড়াইলা। এর পিছনে কারণ কিতা? এর পিছনে কারণ হইল
জিব্রাইলে কইছেন পড়ার লাগি, কিন্তু কোন পড়া পড়তা, কি জাত পড়া পড়তা? কারণ পড়া তো সবটি 100 মান নাই। আমার মাত বুঝলেন না আপনার? সব পড়া 100 মান, তো সব পড়া 100 মান। জিব্রাইলে কইছেন পড়ার লাগি, কিন্তু কোন পড়া পড়তা? ও জিব্রাইল, কি জাত পড়া পড়তাম? মূর্তির নামে পড়তাম নি, গাছর নামে পড়তাম নি, মাছর নামে পড়তাম নি, সূর্যর নামে পড়তাম নি, চন্দ্রের নামে পড়তাম নি, মানুষের নামে পড়তাম নি। ইটা তো তুমি কইছো না, কইছো পড়তাম। কি জাত পড়া পড়তাম? ও তুমি বিয়ে করেন নবী কইন আমি পড়তাম না। যে সময় জিব্রাইল কইন রব্বি বিসমিকাল্লাযী খালাক, পড়ো তোমার আল্লাহর নামে। তখন আমার নবী যে আল্লাহর নামের পড়া শুনিয়া সাথে সাথে নবী পড়া আরম্ভ করেছে। তাইলে বোঝা গেল পড়তে হইব, তবে পড়াটা হইতে হইব খান নামে, দূরে হইতে হইব খান নামে। এখন বুঝিয়া থাকলে জবাব দেখ, আল্লাহর নামের পড়া ছাড়া যেগু ইগু যদি পড়া হইয়া থাকে, তো ই পড়ায় মানুষরে মানুষ বানাইব না জানোয়ার বানাইব? দূরে কা আল্লাহর নামের পড়ায় মানুষরে মানুষ বানাইব, আল্লাহর নাম ছাড়া যে পড়া আছে এই পড়ায় মানুষরে কিনা বানাইব? আমরা দেশে মাশাআল্লাহ আল্লাহর নাম ছাড়া পড়া আছে না নাই? নাই, নাই। হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের দুটি কালা সিং। আমার দেশের জাতীয় পুস্তকের পড়া আমি মিশামাতি মাত্র সবের না মাতলে ভাই ডোর করে বুঝা যায় আমি মিশামাতি তোড়ে এখন তুলতেছি। হাট্টিমা টিম 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 আমরা দেশের বইতে আসেনি, আবার ছোট বন্ধু অকল জুড়ে আসেনি। হাট্টিমা টিম 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 এগু কি জাত প্রাণী? ঢাকা চিড়িয়াখানা দিয়া দেখিয়াই দিন, ঢাকা তো আইসি না, ডুবাইতে গেছিলাম, অত বড় চিড়িয়াখানা হবু তো সারাদিন তো গেছি। হাট্টিমা টিম 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 আমার বাপেও পাইছো না তুমি, তাহলে তো পাইতা। এর মাঝে গিয়ে ডিমও বাড়ে, কিলা বাড়ে আল্লাহ জানটা, কদু লাগানি না মুলা লাগান কিতা কইবি। তো বুঝা গেল ই পড়া এগু হাসানা মিশা মাত্তা নাই, ই পড়ার মাঝে হাসানা মিশা। মিশা খান আপনার বাচ্চা ইকে রৌ ফয়লা, যে সময় আল্লাহর নাম নবীর নাম ইকতো ফয়লা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ইকতো, ওই সময় মিশা দিয়া তার জীবন শুরু হোক, জীবন শুরু। আগডুম বাগডুম গুড়াডুম সাজে ডাক ডুল মাত্তা। আমি মিশা মাতি আমার দেশের বইত নাই ইটা পড়া, দয়া করে শোনা ভাই নুজুরে আসেনি আসেনি। আগডুম বাগডুম এগু কি জাত প্রাণী হবা মুরব্বী বাবা 70-80 বছর হয়ে গেছে রে বা, আগডুম কি জাত প্রাণী কইতে পারেন? শোনাও নুখরে বা, ওরা জানে টানের গুতা দেখতাম। এর মাঝে উজিল গুড়ার ডিম সাজে, গুড়ার ডিম পারলে তো শাস্ত্রেও বইতলর বইতল, গুড়ায় তো সারা জীবন ধরে বাচ্চাদেরই বইতলে লেখলো কি তারি, গুড়ার ডিম বুঝিল সাজাইতে। বুঝিয়া জবাব দেখা ই পড়াটা হাসানা মিশা। শোনা ভাই নুজুরে হাসানা মিশা। এর পরের দেখান কইছে ডাক ডুল মাতই না দেখি হকা, ডাক ডুল বাজে। ডাক ডুল বাজানি মুসলমানের হুয়ার কান্ত। আপনার হুয়ার নাম আব্দুল্লাহ, আপনার হুয়ার নাম আব্দুর রহমান, আপনার হুয়ার নাম আব্দুল কুদ্দুস, আপনার হুয়ার নাম ওতা, আপনি মুসলমানের বাচ্চা হো বই থেকে ডাক ডুল বাজে। আপনি বাজারও যাইতে ভুয়া কইয়া দিব আব্বা আইতে সময় একটা ডাক আর ডুল আনিও, কিতা করতে চাটনি করে খাইতে নি। মুসলমানের গানি খাইছে না অন্য কিচ্ছুই খাইছে, মাত্তা নাই। ইলা শিক্ষা আমার দেশে আসেনি, তাইলে বুঝা গেল আল্লাহর নামের শিক্ষা ছাড়া যে তাই তা কিতা শিক্ষা? শয়তানের শিক্ষা। জুড়ে কইতে হইব কিতা শিক্ষা? না অস্বীকার করতে পারবা? অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ জানেন মাতিয়ার ইগনান বই আশা করি টুকাইলে আরো বহুত মিশা, খালি মিশা, খালি মিশা, খালি হারাই, বহুত মিশা হল আছে। বুড়ো দাদা বিয়ে করলো, 3 কন্যার দান, 1 কন্যা নাওয়া বাড়া, 1 কন্যা কান, 1 কন্যা নাকে বাপের বাড়ি যান। ও কবিতা ফোড়ের ফুয়ায় হে ফোড়ের কর। বুড়ো দাদা বিয়া করছেন 3 খান, একজনে খালি নাইন আর খাইন, একজনে খালি বাপর বাড়ি বাগানিত যাইন, আর একজনে কিতা ও তা খালি। হে যদি বড় ইয়া লোক আব্বা মোর দাদা বিয়া করছেন 3 খান, মরে তো 7 খান, কিতা কইতা
আসিয়া উড়াই না বা মুসলমান হাসা করি কো ইখান তো আপনার বাচ্চা শিখবার কিছু আসেনি মাতই না ইকার কিছু আসেনি এর বাদে ইগা আরো গান কই কিতা করি গুলি বাউরি লইছি কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল চুড়ে মেরেছে ও মানে মাছ বুঝিল না কিতা একটা উঠছিল আর ওই সময় দাদা দেখিয়া কলম দি বুঝিল গেতিলছেন ডাকাইতর ঘর ডবল বেইমান কুসা দিও একটাইতে পারে না হে কলম দি বুঝিল একটাই দিছে ও খালি মিশা ওখানে আপনার ফিরিস্তা বাচ্চা 3 বছর 5 বছর 7 বছরের বাচ্চা গিয়ে মিশা ইকের বিধর্মীর গাম ইকের আপনার বাচ্চারে মিথ্যা দিয়া আপনার বাচ্চার জিন্দগি শুরু আল্লাহর নামের ফড় হয়েছে তো কেন ইতা কবিতা ছাড়া আর কবিতা দুনিয়াতে আসিল নানি ইতা কবিতা ছাড়া আর দুনিয়াত কবিতা আসিল নানি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ইতা কবিতা আসিল নানি ইখান বললে তো আমার বাচ্চা কি একটা কথা শিখলো না সকালে উঠি আমি মনে মনে বলি একটা বাচ্চা যদি চিন্তা করে যে আজকে আমার মা বাপে যেখান কইবা আমার মই মুরব্বী যেখান কইবা ওখানে আমি শুনতাম সত্যি করে হোক এই বাচ্চাগুর ভবিষ্যৎ সুন্দর হইব না খারাপ হইব ইটা নাই ও বুঝলাম কিতা ফড়ার 2 জাত দয়া করে মাতকা ফড়া হয় না দয়া করে জুড়ে কই তৈব ফড়া হয় জাত হাসরের দিন বলিবেন খুদা হে আদম সন্তান তুমি মোরে সেবা করো নাই যাবে চিনুরুগে অজ্ঞান মানুষ বলিবে তুমি প্রভু করো তার আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার বলিবেন খুদা দেখনি মানুষ কেঁদেছে রোগের গুড়ে তারই শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতাম এটা বাচ্চা শিখলে জিকাইলে কানোর উত্তর আছে হাসরের দিন বহুত মানুষের আল্লাহ জিকাইবা আমি পেটটা কুদায় মরছি আমার খানি দিলে না বহুত মানুষের আল্লাহ কইবা আমি পিপাসার্থ আসলাম পানি দিলে না আমি শীতে মরছি একজোড়া কাপড় দিলে না আমি বেমার আসলাম একজোড়া ঔষধ দিলে না বন্দার জবাব দিবা আল্লাহ তুমি তো পিপাসায় মরার কথা নাই তুমি তো ভেটো বুক লাগার কথা নাই তুমি আল্লাহর তো শীত লাগার কথা নাই তুমি আল্লাহ তো বেমার পড়ার কথা নাই তখন আল্লাহ কইবা তোর বাড়ির কান্দাত তোর বাড়ির লগে লাগাই তোর গরর লগে লাগাই এক গরিব এতিম বেমারে মরছে পয়সার কারণে চিকিৎসা করাইতে পারছে না এই চিকিৎসা করানোর খরচটা যদি তুই দিতে তো ওই দিনে এতিমরে দিল না আর আসলে এতিমরে নাই আমি আল্লাহরে দেওয়া হয়ে গেল তাইলে বুঝা গেল যে আল্লাহর নামের শিক্ষা আর পশুর নামের বা শয়তানের নামের শিক্ষা আছে না নাই বুঝিয়া জবাব দিতে হইব আল্লাহর নামের শিক্ষা মানুষকে কিতাব বানায় দূরে হক্কা কিতাব বানায় মানুষ বানায় বাল্লা বা দেশে পয়লা হক্কা মানুষ বানায় আল্লাহর নামের শিক্ষা মানুষের কিতাব বানায় কারণ কুরআন শরীফ আল্লাহ কইরা আর রহমান আল্লামা কুরআন শিখো খালাকাল ইনসান কুরআন শিখতে পারলে প্রকৃত মানুষ হওয়া যাবে দুঃখের বিষয় আজকের এই সমাজটা এত বিপর্যয়ের মুখে কারণ কিনা একটাই কারণ যে আল্লাহর নামের শিক্ষার অভাব আল্লাহর নামের শিক্ষার অভাব আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আপনার ঘরের ভিতরে যে একজন আলিম জন্ম নেয় এই আলিমে যখন যখন দেখবো কোরআন সুন্নাহ মতো ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী খাম আল্লাহর নাফরমানি আর আল্লাহ ফরমাবরদারি খাম তখন জানিও নি এই আলিমে তার ঘর আল্লাহর নাফরমানি খাম হইতে দিব দয়া করে মাতকা দিব দিত নাই আর নাইলে আল্লাহর নাম ছাড়া পৃথিবী বিখ্যাত শিক্ষিত বনে গেছে ওই দিন কয়েকদিন আগে আমরা দেশের এক সুনামধন্য ব্যক্তিত্ব কত শিক্ষিত মানুষ তাই জানাইন মাতিলে আসুনা বাকির আর দুনিয়াত কোনো জায়গায় টাইও নেই বহুত তামাত শিক্ষা কম আছে জি না শিক্ষা কম না শিক্ষা কম হইলে ডাক্তার হইব কিবা হইলে বেটা ডাক্তার হই কিলা শিক্ষা আছে শিক্ষা আছে কিন্তু এই শিক্ষার মাঝে আল্লাহ নাই শিক্ষার মাঝে নবী নাই শিক্ষার মাঝে ধর্ম নাই কিচ্ছু নাই হওয়া তাইকছে ও তাই কে গিয়া হে তার মানুষ বলতে পারছে না জানোয়ারের চেহারা নিকৃষ্ট হয়েছে এই খাইসলতে আমরা মারছি আমার ভাই হল বন্ধু হল আজকের পৃথিবীর ক্লাসিফিকেশনের শিক্ষা আজকে স্কুল মাদ্রাসার মাঝে যে ক্লাসের শিক্ষা সেই শিক্ষা এক শিক্ষা
আজ তো ১৫০০ বছর আগে মদিনা মুনাওয়ারাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে কিছু মানুষ শিক্ষা গ্রহণ করতা। আজ আমার নবীজির রওজা শরীফের পিছন দিকে আহলে সুফার বৈঠকখানা আছে, যে বৈঠকখানার মাঝে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পয়গাম্বর হল ব্যতীত আল্লাহর জমিনের সবচেয়ে মর্যাদা সম্পন্ন মানুষ, যেটা শোনার মানুষ হল আমার নবীজির জীবনের শিক্ষা অর্জন করিয়া এই জমিন তনে তারা পৃথিবীর জমিনও এই জমিন তনে তারা জান্নাতি হইয়া যাইবার সুযোগ আল্লাহ পৃথিবীর জমিনও তারারে দিছিল। আমার বন্ধু হল সেই ধারাবাহিকতা মদিনা মুনাওয়ারা তোলে সেই নূরের আলোটা পৃথিবীর চতুর্দিকে যখন চড়ানির লাগিয়ে কষ্ট করছেন কুরআনের শিক্ষা লইয়া। আল্লাহ লাখ কোটি শুকুর বন্ধুরে, আজকের পৃথিবীত এই পর্যন্ত কুরআনের আলো হাদিসের আলো যে আইয়া পৌঁছিছে, সত্যি করে জবাব দেখা সেই কুরআন আর হাদিসের আলোর শিক্ষার্থী হল যেভাবে নবীর সাহাবী হল এই জমিনের মাঝে সম্মান অর্জনের করার সুযোগ হইছে, আল্লাহ তারার মর্যাদা যাওয়ার সুযোগ করিয়া দিছে। আইজ যদি ১৫০০ বছর বাদে একজন মুমিন মুসলমানে কুরআন সুন্নাহর শিক্ষারে অর্জন করে, এই মানুষের দাম মর্যাদা বাড়বো না কমব? জোরে তুলিয়া বাড়বো না কমব? বাড়বো না কমব? বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের শিক্ষা দুনিয়ার আধুনিক শিক্ষা আছিল না কুরআন সুন্নাহর শিক্ষা আছিল? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা কুরআন শিক্ষা আছিল। হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা কুরআন শিক্ষা হাদিস শিক্ষা আছিল। আমার বন্ধু হল মুজাদ্দিদ আল ফিসানি হিন্দি ফারুকি সাহেবের শিক্ষা কুরআন শিক্ষা হাদিস শিক্ষা আছিল। জৌনপুরের জমিনম কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির শিক্ষা, শহীদ আহমদ শহীদ বেরলভীর শিক্ষা, বদরপুরি সাহেবের শিক্ষা, ফুলতলি সাহেবের শিক্ষা, যুগে যুগে যত ওলি আল্লাহ হল গেছেন, শাহজালাল সাহেব থেকে শুরু করিয়া সমস্ত ওলি আল্লাহ হক্কানি পীর মাশায়েখ হক আল্লাহর মায়ার বন্ধু হল যারা জমিন তনে গেছেন, এরার মাঝে কুরআন শিক্ষা আছিল, নবীর আলোর শিক্ষা আছিল, হাদিস শিক্ষা আছিল। বুঝিয়া জবাব দেখা এরার দামি জমিন কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? বাড়ছে নি? আজকের বাংলাদেশ হোক আর যে কোনো দেশ হোক, রাষ্ট্রীয় প্রধান তখন একগুলো মানুষ, এরার রাষ্ট্র বলে ক্ষমতা মাতুকা, রাষ্ট্র বলে ক্ষমতা। আপনি প্রেসিডেন্ট, আপনার এক ক্ষমতা, আপনি রাষ্ট্রপতি, আপনার এক ক্ষমতা, আপনি এমপি, আপনার এক ক্ষমতা, আপনি চেয়ারম্যান, আপনার এক ক্ষমতা, আপনি মেম্বার, আপনার এক ক্ষমতা। এখানে চেয়ারের দায় মাতুকা। এই জমিনও কিছু মানুষ আছে, এরা বাহ্যিক দৃষ্টিতে চেয়ারের কোনো অধিকারী নাই, কিন্তু আল্লাহ এরারে আল্লাহ এমন এক সাম্রাজ্যর বাদশা বানাইয়া রাখে, এরার আয়ত্তে লাখো কোটি মানুষ জীবন দিবার লাগি মুহূর্তর মাঝে প্রস্তুত হয়ে যায়। আপনি পৃথিবীর জমিনের ইতিহাস তালাশ করে দেখুন। যেমনি ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় পৃথিবীর লক্ষ লক্ষ মুমিন মুসলমান ইসলামের ঝান্ডারে বুলন্দ করার চেষ্টা করছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধেক পৃথিবীর মুসলমানের ভিতরে ইসলামের স্পৃহা আবেগ আপ্লুত ইয়াতে ভাবে দিনের কাজ চালিয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই জমিনের মাঝে ভারত উপমহাদেশের মাঝে হক্কানি উলামায়ে হযরত পীর মাশায়েখ হলর জীবনী বার করে দেখুন। হক্কানি উলামা হযরত পীর মাশায়েখ হলর জীবনী বার করিয়া দেখুন। বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি জিহাদের মধ্য দিয়া বালাকুটের শহীদ হওয়ার মধ্য দিয়া এই জমিনে প্রমাণ করিয়া গেছেন যে চেয়ারের মালিক হইয়া বাদশাহী করিয়া খালি মানুষের ক্ষমতা চালাই যায় না, বরং আল্লাহ কিছু মানুষের মুকুটবিহীন সম্রাট বানাইয়া রাখছে। এরার কথায় লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত। ইতিপূর্বে আমরা দেশে বহুত আন্দোলন হইয়া গেছে, মাতই না যাব। আমরা অনেক সময় দেখছি কোনো বিপর্যয়ের মুখে যখন এই দেশ পড়ছে, তখন এই দেশের হক্কানি পীর মাশায়েখ ওলি আল্লাহ হল এক প্ল্যাটফর্ম আইয়া জমা হয়েছে।
আমরা কম বয়স আমরা দেখছি সিলেট কোর্ট পয়েন্ট তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন আল্লাহ জান্নাতর উঁচু মুকাম দান করুক। হাজির বাজারের হজরতুল আল্লামা হাবিবুর রহমান প্রিন্সিপাল সাহেব আল্লাহর বন্দা আসলাম, বড় বড় উলামায়ে হজরত হল, উলামায়ে দেওবন্দর হক্কানি কওমির উলামায়ে হজরত অলি আল্লাহ হল সহ আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব সহ এই জমিনের মাঝে যে আন্দোলনের ডাক দিছিলাম, আন্দোলন শেষ হইতে না হইতে রাইতকুর ভিতরে তসলিমার মতো নাস্তিক মুরতাদ মহিলা দেশ ফালাইয়া জান বাঁচাইয়া ভাগতে বাধ্য হইছে। ঠিক নেই? এটা একটা দুইটা নাই, আপনি আশ্চর্যই বা একটা দুইটা নাই, অহরহ ঘটনা ইলা রইছে। এরা বাহ্যিক দৃষ্টিতে কোনো বাদশাহ আসলা না, কোনো চেয়ারের অধিকারী আসলা না, কিন্তু এরারে আল্লাহ ইলা ক্ষমতা দিছেন। এরা মারতে সময় দুনিয়ার কোনো রাজা বাচ্চার বাঁচাইছে না, এরা মারতে সময় দুনিয়ার খেউর চক্কুর বিরিং ডরাইছে না, এরা মারতে সময় বুঝা গেছে আল্লাহর বাদশাহী তারা রাত দান করে দিয়েছে। মাতই না তৎকালীন প্রেসিডেন্ট যেই নাসলা আমার সাহেবে উঠিয়া কইলা যে সরকারের পেট কিরমি আমাই গেছে। আজ পর্যন্ত রেকর্ড আছে, সরকারের পেট কিরমি আমাই গেছে। আমার লাগানে বেটা কইয়া পারবার নি হাজম চাচা জাগা লইল, কিন্তু আল্লাহর উলিয়ে কইছেন। শাহজালাল বিশ্ববিদ্যালয় আন্দোলনও নাস্তিক মুরতাদর নাম দেওয়ার লাগি যখন আন্দোলন শুরু হইল, তখন আল্লাহর অলির নেতৃত্বে যখন আন্দোলন শুরু হইল, আলহামদুলিল্লাহ সফল। কারণ কিতা ই দেশের সরকারে হোক আর দুনিয়ার যে কোনো দেশের সরকারে হোক, হক্কানি অলি আল্লাহ আলিমুল্লামা যখন মাঠ ময়দানে লামি যায় তখন তারা বুঝতে পারে এরার জবান্তনে যদি কোনো কথা বার হয় তো এই কথাগুলা মানুষের ভিতরে তীর যেভাবে বেদ ধরে 100,000 গজ স্পিডে গিয়া বেদ করে, এরার জবান চারতে দেরি লক্ষ কোটি মানুষ ইমান ইসলামর লাগি জীবন দিতে একটা সেকেন্ডও দেরি হতো না। তুই এখন ঠিক না? ঠিক না? সত্যিকার অর্থে মুকুটবিহীন সম্রাট, মুকুটবিহীন সম্রাট। এরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো চেয়ারের অধিকারী আসলা না, কিন্তু আল্লাহ এরারে বাদশাহ বানাইয়া দুনিয়াতে আছে। এর পিছনে কারণটা কি তো হইতে পারে? একটাই কারণ, এরার সিনার মাঝে আল্লাহ আল্লাহর রসুলের কুরআন সুন্নাহর ইলম আল্লাহ তারারে দান করছে। বড় করে কই না সুবহানাল্লাহ। আমার বন্ধু অকল দুনিয়ার মানুষের তো বহুত জাতর ইজ্জত মানুষের দেয়, আল্লাহ আস্তে বেশি বিরক্ত করলি আর জি আমি শেষ করলাম, বেশি কষ্ট নেই না জানো। দুনিয়ায় বহুত জাতর ইজ্জত তো মানুষের দেয় না নি মাতই না খানে। আমেরিকার প্রেসিডেন্ট যে বেটা, তার বেটা ইজ্জত আছে তো, কিন্তু হে নিরাপদে আছে কয়েকদিন, তারে খবর লইয়া দেখ মাত চুই না হুনো বাই হইছেন হে বেটা কত কান শান্তিতে ঘুমার ওখান বললো। এক বেটা বাঁচার লাগি 12,000 সেনাবাহিনীর দিনে রাইতে বিল্ডিং ভাড়া দিয়ে তার বডি গার্ড হইয়া রাইট। অত ইজ্জতি বলে নাম মোটেও ইজ্জতি নাই, এটা তো খালি হুশিয়ারের ইজ্জতে ইজ্জত। আর নাইলে তারে মারার লাগি কত দুশ্মনে কিবা তারে মনে মনে থুকার মাথই না হানে। ইলা দুনিয়ার যত বেটাই না শুন ও অবস্থায়, কিন্তু আল্লাহর অলি হল বা হক্কানি উলামা হজরত হল যখন রাস্তাবাদী যান, এরার লগে বডিগার্ড 2-4 জন থাকে তো এরার কথায় লাখো মানুষের জীবন দে। কারণ কিতা? একটাই কারণ, এরার ভিতরে যেন আল্লাহ যে নিয়ামত দান করছে, এই নিয়ামতের কারণে এরারে আল্লাহ দুনিয়ায় তো ইজ্জতি বানাইছে, হাসরের ময়দানও ইজ্জতি বানাই। খুব কষ্ট লাগে আজকের পৃথিবীত আমার বাচ্চারে আপনার বাচ্চারে নষ্ট করার লাগি বিজাতি বিধর্মী হলোর যে জাল নেটিং চতুর্দিক তো নে আপনারে আমারে কিন্তু ক্যাপচার করার চিন্তা করে। আমি প্রায় মাহফিল গত বছর হয়েছি যে বিধর্মী হলোর একটা মিশন আছিল যে মুসলমানের বাচ্চা ইন্তরে বেঈমান বানাইল যায় না। কারণ কিতা? কারণ একটাই, দুনিয়ায় সব জাতির মানুষ ধর্মান্তরিত হয়, কিন্তু মুসলমান ধর্মান্তরিত হয় না। কারণ কিতা? বলে বড় একটা কারণ হইল মুসলমানের বাচ্চার জন্মর বাচ্চনে আল্লাহ রসুলের নাম তার মা বাবার মাধ্যমে, আলিমুলামা মিয়াসা হুজুরের মাধ্যমে ও ছোটবেলা কচি বাচ্চার বুকুর ভিতরে কলিজার ভিতরে যেন ঢুকায়, তার জীবনে খেদ লাগব। তবে ই দুই নাম ভিতরে বার হইয়া
আতা দিল মত দেখাইতে পারে জীবনে নামাজ পড়ে না, ও বেটারে গিয়া কোরআনের বিরুদ্ধে খান কইয়া দেখিও, মসজিদের বিরুদ্ধে খান কইয়া দেখিও, নবীর বিরুদ্ধে খান কইয়া দেখিও, ইসলামের বিরুদ্ধে খান কইয়া দেখিও। কইবরে এমনও তো দুজগত যাইতাম, তে তোরে মারিয়া জাগা লই দিতাম, মাতই না। কারণ এই সময় তারে কিতা করে বলে হো ইমান নামক নেয়ামতে তার ভিতরে একটা জুস তুলিয়া দেয়, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই যে নিয়ামত, এই নিয়ামতটা আল্লাহ আমরা দিছে, আর এই নিয়ামতের অধিকারী হওয়ার কারণে আজকে আমরা লাগে কোরআন শিক্ষা খুব দরকারি হইয়া পড়ে গেছে। দুঃখের বিষয় মুসলমানের বাচ্চা তো ও রাস্তা তো হরাইবার লাগে শিক্ষা নামক আধুনিক শিক্ষার নাম দিয়া, ইংলিশ মিডিয়াম বা আধুনিক শিক্ষার নাম দিয়া, আপনার বাচ্চার ভবিষ্যৎরে সুন্দর করার নাম দিয়া, আপনার বাচ্চারে ডক্টর, আপনার বাচ্চারে ডাক্তার, আপনার বাচ্চারে ডক্টর, আপনার বাচ্চারে ইঞ্জিনিয়ার, আপনার বাচ্চারে পাইলট, আপনার বাচ্চারে দুনিয়ার শিক্ষিত নাম লাগাইবার লাগি বড় বড় স্বপ্ন কল আপনার সামনে তুলিয়া দরিয়া কর, বাচ্চারে উলাইনে পড়া, ভবিষ্যতে মাস পাইব 5 লাখ টাকা, জীবন উজাল হয়ে যাব। আপনার বাচ্চারে মসজিদের টাইম তো ডাইভার্ট করিয়া বিয়ান তোয়ালা নিয়ে কেজি স্কুল কিন্টার গার্ডেনও দিয়া মুসলমানের বাচ্চারে কোরআন শরীফ তো তেড়া বানাইছে। খোদার কসম 100টা প্রাইভেট মেসাব দি পড়াও, 100 জন মেসাব দি প্রাইভেট আনিয়া পড়াও, মসজিদ মক্তবর পড়ার যে অ্যাকশন, এই অ্যাকশন 100 জন মেসাবর দ্বারা হবে। আর ওই তো কিলা এমনি ইংলিশের স্যারে প্রাইভেট বেতন দে 12 দিনে হেন মাস ফুরি যায়, হেন মাস 12 দিনে বেতন কত 3000 টাকা, আর মেসাবর মাস 30 দিন দিয়া আর 1 দিন রইল কিনা দেখো বেতন কত 250 টাকা। আমরা বাস্তবতা মাতক আছে, ইলা মুসলমান আছেই না নাই? যদি ফিসিবি 300 দিলাতে মনে মনে কয় বেশি দিলাইছি, 31 দিনেও মাস, কোনোদিন 32 দিনেও নিয়ে ফেলায়। হ্যাঁ, যে বেটা 250 টাকা দিয়ে 31 দিন পড়াইতো, ই বেটা কয় বছরে খৈলমা তাওহীদার খৈলমা তুমি দেখাইতো, সেও কয় আল্লাহ দিছে, হইও তো টাইম যাইতো, দেখছিল আসর বাদে চা খাও হইল আর কত বলে কিচ্ছু করার নাই। দুঃখিত না জানি, এটা কিন্তু কাফির মুশরিকদের একটা চিন্তা। এর দায় কেজি স্কুল কিন্টার গার্ডেন ইংলিশ মিডিয়াম, কেজি স্কুল কিন্টার গার্ডেন ইংলিশ মিডিয়াম স্কুল যদি আমার এলাকার থাকে সাধুবাদ ধন্যবাদ জানাক, যদি তান কেজি স্কুলের মাঝে ইসলাম শিক্ষা বা ধর্ম শিক্ষা লগে থাকে মাত্রা নাই, যদি ইসলাম শিক্ষা ধর্ম শিক্ষা লগে থাকে ই কেজি স্কুলে আপনার বাচ্চা পড়াকে আমি আপত্তি ইচ্ছাম নাই। গুরুত্ব দিয়া যদি ইসলাম শিক্ষারে পড়ানি হয় পড়াই থাকিলা। অনেক স্কুলে আছে ইসলাম শিক্ষা আছে বই, কিন্তু ইসলাম শিক্ষা পড়ানির মতো কোনো ইসলামী শিক্ষক নাই। অন্য ধর্মের শিক্ষক রাখিয়া ইসলাম শিক্ষা পড়াই। আমার সোনার দেশের ইতিহাস বার করো, বহুত এলাকাত প্রাইমারি স্কুলের খবর লো, মুসলমানের বাচ্চা ইসলাম শিক্ষা পড়তো তো খেয়ে পড়তো, পড়াইতো খে আব্দুল আহাদের নাম তো আব্দুল আহাদ, জিতেন্দ্র কুমার দাসে আমার ইসলাম শিক্ষা পড়াইতে পারবে তুই এটা মাঝে মাঝে হেতার ডৌজও দিব। আল্লাহ দেখেন আমি কোনো ধর্মরে অবজ্ঞা করি না, কোন ধর্মরে আমি টিটকারি করি না, তবে দুঃখজনক হইলে সত্য প্রত্যেকটা প্রতিষ্ঠান হিন্দু ছাত্রছাত্রী আছে, হিন্দু একজন ধর্ম শিক্ষক দেও, মাত্র মুসলমানের বাচ্চাই না আছে এই প্রতিষ্ঠান মুসলমান একজন ধর্ম শিক্ষক দেও, সারা স্টাফ দিয়া বইতেছে হিন্দু। হিন্দু স্যার হলে মোর বাচ্চার ইসলাম শিক্ষা কিতাব পড়াই দিই, এবারটা আরবি পড়তে পারবো তো মাথুই না মানে। এই হইল বাস্তব। এটা খুব সতর্ক, খুব সতর্ক। আপনার বাচ্চা করে আপনি কোন লাইনে চালাইরা কোন লাইন ধরাইরা একটু হিসাব করে ধরাইছে। আমি লম্বা করলাম না, কোথায় অনুশেষ করুম। আমার বন্ধু এই জমিনের মাঝে আল্লাহ আমরা বড় খুশ নসিব দিছে। আমার দেশে কোনো নবী আইসেন না, আমার দেশে কোনো সাহাবি আইসেন না, ভাগ্য চক্রে এই জমিনের মাঝে আল্লাহর মকবুল বন্ধকলর কদম মুবারক রুসিলায় আল্লাহ আমরার দেশে আল্লাহর পবিত্র কালাম নবীর হাদিস রে আনিয়া ইসলামর ছায়া তলে আমরা আশ্রয় নেবার সুযোগ করিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই সুযোগ যখন আমি পাইছি আমার বাচ্চা ঘুরে আমি কোন লাইন ধরাইয়া যাইতাম এখানে আমার লাগে চিন্তা করার দরকার আছে না নাই?
আল্লাহর ওয়াস্তে জুড়ে হোক আছে নি না নাই? জুড়ে হোক আছে নি না নাই? এগু বাচ্চারে হাফিজে কোরআন বানাক, একটা বাচ্চারে হাফিজে কোরআন বানাক। আল্লাহ যারে দুইটা বাচ্চা ইচ্ছে একটা বাচ্চা দেখা, যারে একটা ইচ্ছে একটা দেখা, যারে 10টা ইচ্ছে ভাললে একটা তা দেখা। ছেলে হইলেও দেখা, মেয়ে হইলেও দেখা। মেয়ে হইলে আরো আগে দেখা, কারণ একটা হাফিজা মেয়ে যদি বানাইতে পারেন কসম আল্লাহ 100টা হাফিজ ছেলের চেয়ে একটা হাফিজা মেয়ের দাম অনেক বেশি। কারণ আইস্তনে কতদিন আগে এটা কইয়া তৈছে, আমাকে একটা শিক্ষিত মেয়ে দাও, মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। আমি কইম আমারে আল্লাহওয়ালা একটা মা দেব, আমারে আল্লাহওয়ালা একজন মা দেও, ইনশাআল্লাহ আমি তোমার আল্লাহওয়ালা একটা জাতি উপহার। যদি একজন হাফিজা মা যদি আমার গরু আয়, ই গর্তনে যে বাচ্চাই নাইব, এই কিন্তু আমল আখলাক চরিত্র আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক কইব নি না, হইতো না আতই না। আর বিয়া করাত গিয়া বাসে বাসে জিকাই তো নমাজ জানেন, ইটা জিকাই না, কয় না বিয়ে বাস করলিস তুই বলে 3বার বিয়া বাস করলিস। মুসলমানের ঘর কোন বাদি যাইতো আর কোন খান করতো? আগর মই মুরব্বীকে জিকাইতাম এই কোরআন পড়ছো নি, নমাজ পড়ছো নি, ভার ওটা জিকাই। এখন ইটা জিখানিত না, খালি সুন্দর, খালি সুন্দর 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 দুই হানি খাস। মুসলমান আল্লাহর দোয়াই দিয়া কই একটু হুশ করি চলো, একটু হুশ করি চলো। একটা বাচ্চা হাফিজে কোরআন বানাও, আল্লাহ চাহে তো এই বাচ্চার উসিলা 10 জন জাহান্নামী মানুষকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতি বানাই। যদি লগে আলিম বানাইলি তাই ভালো, হাফিজ বানাইয়া আলিম বানাও, 10 আর ইবাদি 40 ফ্যামিলির পরিবারের গোষ্ঠীর আত্মীয় স্বজন তার ইচ্ছা মতো 50 জন মানুষ জান্নাতুল বাজি। খালি তা নাই, এই হাফিজে কোরআনের বাবারে মারে আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের মুকুট মাথা তুলে দিবে। ময়দানে মাসের বহুত মানুষ আশ্চর্য হইয়া যাইব, নিশ্চয় এই মনে হয় কোনো পয়গাম্বর হইবা, এই মনে হয় বড় কোনো আলি আল্লাহ হইবা। খান্দা তোর বাদে দেখবার হইব রে মানুষটারে চিনো চিনো লাগে, আমার গাঁর অমুক। ও ভাই তুমি অমুক নেই? যে ভাই আমি অমুক। তুমি এই নূরের তাজ বাবার অধিকারী বলে দুনিয়ায় থাকতে একটা বাচ্চারে আল্লাহর কালামের হাফিজ বানাইছে। সেই হাফিজের কোরআন বাবাও আর সৌভাগ্য আল্লাহ আজকে আমার নূরের তাজের মালিক বানাইছে। কত বড় খুশ নসিব। ময়দানে মাসরে একজন হাফিজের কোরআনের বাবারে মারে আল্লাহ ইজ্জতর সহিত উঠাই, আহলে কোরআনের লোক ধরে আল্লাহ জান্নাতি বানাই। আমার জুড়াতে অনুরোধ, বড় ভালো হাফিজ পাইছেন, ভাগ্যবালা আসলে সামনে হওয়া উচিত নয়। আমার যে বুরহান যে আমারও ছাত্র মাশাআল্লাহ, কিন্তু আমার জানা মতো আমার ছাত্রদের মাঝে ইলা ট্যালেন্ট একটা ছাত্র খুব কম পাইছে। আমলে আখলাকে সব দিকে আল্লাহ দিছে। এটা ভাললে বাচ্চা কিন্তু বাইরে একটু লাইন দূরে দিন যান, একটা বাচ্চারে খামো লাগে কেউ বা এই দুনিয়া দিয়ে কিতা করতে, এই বিরিঙ্গর দুনিয়াত করতে গিয়ে আব্দুল আহাদ আজকে অন্য কথা কই রে, খাইলকে এমন সময় তুমি কবরে যাইতে পারো নিশ্চিত, কোনো গ্যারান্টি নাই বাঁচার। দুনিয়ায় বাঁচিয়া থাকাটা বড় কঠিন এক বিষয়, মুহূর্তের মাঝে মরাটা সহজ, কিন্তু বাঁচা বড় কঠিন। আপনি কইবা মরা কঠিন, জি না, আমি কইব বাঁচাটা বড় কঠিন। একজন মানুষ মারাত গেলে দেখুন জানো বহুত কষ্টে মারতে পারবা, কিন্তু বাঁচানি বড় কষ্ট। মাত্র 1 মিনিটের লাগে যদি শ্বাস বন্ধ হয়েছে আছে ও জায়গাত মেইন চুইস অফ হয়েছে, মাত্র 1 মিনিট গড়ি ধরিয়া নিয়া পানির তলে নিয়া বুড় দিয়া কো বলে ভাই সাহেব একবার তাদের ডুব দো, উঠিও না 2 মিনিটের মাঝে। কি দাম হল খাম বাটি, এদায় বাঁচা বড় কঠিন। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। মুরব্বী বাবা হল 4টা কথা কইছে, কোরআন শরীফের শিক্ষক ওইবার সুযোগ নাই, চিন্তার কারণ নাই। পারলে এগু বাচ্চারে সে ছাত্র বানাব, কোরআন শরীফের ছাত্র সুযোগ নাই, অন্য ক্ষেত্রে সুযোগ করুক। কোরআন শরীফ শূন্যওয়ালা পারলে এগু বাচ্চারে নিয়ে লজিং দেখিয়া বাচ্চারে 21 লাখ গড় কোরআন শরীফ খান জারি হোক। আর সুযোগ নাই, আল্লাহ কোরআন শরীফের মাদ্রাসা খান যাইতে সময় দেখলে বাচ্চাইন দেখলে, ছাত্র দেখলে, উস্তাদ দেখলে, কোরআন শরীফের খাদিম দেখলে, ভিতরের মাঝে ওরা মায়ার নজরে চাইও। খোদার কসম কিয়ামতের ময়দান ও মহব্বতর খাতিরে আল্লাহ আহলে কোরআনের লোকে জান্নাতি বানাইছে।
একটার মাঝে পড়তাম বিয়ে করেছেন 4টার 12 যাইতাম 4টা তো একটার হয় শিক্ষক না হয় ছাত্র না হয় শূন্যওয়ালা না হয় মহব্বত করেওয়ালা 4টা তো একটার যদি আপনি পড়েই যান ভাগ্যওয়ালা গুড্ডা মারি দিছেন কিয়ামতের ময়দানে জান্নাতি বনিস এদায় জীবন চলার পথে এই বিষয়গুলার একটু লক্ষ্য করো বহুত মুরব্বী হইব বাবা সময় গেছে গিরেওয়া মুরব্বী গেছি এখন আর কিচ্ছু না বাবা আফসোস করি এলাম নাই সময় আছে জোর নমাজ ঝড়ি একটু সময় ইয়া বকুয়া হাবি চাউলে তিলাওয়াত করে রাখান দা তুই এখন তৈল শুনিয়া যাক আল্লাহ তো অন্তরের মালিক দেখ রাত ঠিক নেই না ঠিক নাই সুযোগ আছে পারলে নিও এক হাবিচ্ছা বাচ্চারে আপনি গরিব মানুষ পাররা না লুকাইয়া এখন 5 টাকা দিয়ে বলে একটা চকলেট খাইছে কুরআন শরীফের বাদে সবচেয়ে সম্মানী কিতাব বুখারী শরীফের পয়লা কুরআন হাদিস আনছেন নিয়তের উপরে যে নিয়ত সহি তোমার ছোট্ট কামেও তোমার ফায়দা বেশি বহুত মানুষ কিয়ামতের ময়দানে কুরবানি করিয়া বেকার হয়েছে বহুত মানুষ হজ লইয়া যাইব বেকার হয়েছে বহুত মানুষ নমাজ লইয়া যাইব বেকার হয়েছে আমার লাগান বহুত বক্তারে আল্লাহ জিফরা টানিয়া আগুনের কাছি দি খাটিয়া হাসর ময়দান বেজ্জত করিয়া আল্লাহ দুজক দিব কইব কিতা হয়েছিল তোর মাঝে আমল হইয়াছে এটা খুব সতর্ক চলছে বড় ডর করি ভাই মনে মনে হইতে পারো যেগুলো মনে উদ্যোগ করি খোদার কসম দিয়া হইয়া বড় ডর লাগে কোন আজকে দুনিয়ায় তুমি বড় মুখে মাতি রে হাসর ময়দান আল্লাহর দরবারে উঠতে কিতা লইয়া কিচ্ছু লিয়া উঠান বহুত নমাজির আল্লাহ একটাই লিব কইব নমাজ পড়ছ মানুষ দেখাইবার লাগে যা জাহান্নাম হয়ে যায় শোনা ভাইয়া জুড়াতে অনুরোধ করি জীবনে আল্লাহর ওয়াস্তে কিছু খুলুস মানে তুলা ওজরা কিছু কিয়ামতের ময়দান সেই বিভীষিকাময় দিন যেন আল্লাহ কোনো না কোনো উসিলা গুলামরে যেন 30,000 বছরের রাস্তা ফুলসিরাত পার করাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছে আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন জোরে হোক আমিন।